নমস্কার, স্বাগত আপনাদের আমার চ্যানেলে। এই সিরিজে আমরা ডিসকাস করছি রাহু বিভিন্ন ঘরে থাকলে কী ফলাফল দেয়। আপনার লগ্নকুণ্ডলিতে যদি রাহু দ্বিতীয় ঘরে থাকে আপনাকে কী ফল দেবে সেইটা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যদি আপনার কুষ্টিতে বা লগ্নে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান হয়ে থাকে এই ভিডিওটি আপনার জন্যে। চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক। দ্বিতীয় ঘরে রাহুর পরিচয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু হলো একটি ছায়াগ্রহ যা বস্তুগত আকাঙ্ক্ষা, মায়া এবং কর্মের ওপর তীব্র প্রভাবের জন্য পরিচিত। যখন রাহু দ্বিতীয় ঘরে সম্পদ, পরিবার এবং বক্তৃতার ঘরে অবস্থান করে তখন এটি তার রূপান্তরকারী শক্তি দিয়ে এই ক্ষেত্রগুলোকে মানে সম্পদ, পরিবার এবং বক্তৃতা আরও প্রশস্ত করে। দ্বিতীয় ঘরে আর্থিক স্থিতিশীলতা, সম্পত্তি, পারিবারিক সম্প্রীতি, যোগাযোগের ধরন এবং খাদ্য এই পছন্দগুলোকে আপনার রাহুই নিয়ন্ত্রণ করবে। আপনি কি খাবেন, আপনার পরিবারের সঙ্গে আপনার কেমন সম্পর্ক থাকবে, বিভিন্ন লোকেদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক থাকবে এবং আর্থিক স্থিতিশীলতা কী হবে রাহু আপনাকে নির্ধারণ করে দেবে। দ্বিতীয় ঘরে মানে সম্পদ, খাদ্যাভাস, সম্পত্তি এই ঘরে রাহুর অবস্থানের ব্যক্তিরা প্রায়শই বস্তুগত উচ্চাকাঙ্ক্ষা, অপ্রচলিত পারিবারিক গতিশীলতা এবং বক্তৃতা বা আত্মপ্রকাশের সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন। যদিও এই অবস্থানটি অপ্রচলিত উপায়ে প্রচুর সম্পদ এবং সাফল্য আনতে পারে, মানে কোনো আনকনভেনশনাল ওয়েতে আপনি কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারেন, যেমন হতে পারে স্টক মার্কেট বা অন্য কোনো এরকমই ব্যবসা। তবে এটি সম্পর্কের টানাপোড়েন এবং নীতিগত দ্বিধাগুলির মধ্যেও বাধা তৈরি করে। দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব অন্বেষণ করে এই শক্তি, চ্যালেঞ্জ, প্রতিকার, আত্মাধিক শিক্ষা নিয়ে আলোচনা। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং তার মূল বিষয়বস্তু হল বস্তুগত আকাঙ্ক্ষা, ভ্রম, প্রতারণা, অতিমাত্রায় লক্ষ্যের প্রতি আসক্তি, অপ্রচলিত পথ, ব্যক্তিগত লাভের জন্য ঐতিহ্যকে ভেঙে দেয়া এবং কার্মিক শিক্ষা। এবং জ্যোতিষশাস্ত্রের দ্বিতীয় ঘর হল আর্থিক স্থিতিশীলতা, বস্তুগত সম্পদ, পরিবারের নিকটতম সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক, যোগাযোগের ধরন এবং চিন্তাভাবনার প্রকাশ, আপনার রুচি এবং খাদ্যাভাস। যখন রাহু এই দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন এটি সম্পদ, বিলাসিতা, কামনাকে তীব্র করে তোলে এবং পারিবারিক সম্পৃক্তি বা নীতিগত আচরণ বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করে। দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব ইতিবাচকও আছে এবং নেতিবাচকও আছে। যদি ইতিবাচক প্রভাবগুলো বলেন তবে অপ্রচলিত উপায়ে প্রচুর আর্থিক বৃদ্ধি, আপনার বিদেশি উৎসের মাধ্যমে সম্পদ আহরণের জন্য অপরিসীম উচ্চাকাঙ্ক্ষা এবং চৌম্বকীয় যোগাযোগ দক্ষতা। এই স্থানটি প্ররোচনামূলক বক্তৃতা এবং ক্যারিশমাকে বৃদ্ধি করে। যেমন বিভিন্ন রাজনেতা তারা বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে একটি ভিড়কে উত্তেজিত করে তুলতে পারে। সেই রকম ক্যারিশমা থাকা যা ব্যক্তিদের কার্যকর জনসাধারণের বক্তা এবং আলোচক করে তোলে। বিদেশ ভ্রমণের প্রচুর সুযোগ এবং বিদেশে সম্পদ অর্জন বহুজাতিক কোনো কর্পোরেশনের সঙ্গে কাজ করার দরজাটাও খুলে দেয় এবং প্রতিযোগিতামূলক মনোভাবও দেয়। তবে নেতিবাচক প্রভাবও কম নেই। পারিবারিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন লেগে থাকে। রাহুর শক্তি স্বার্থপর উদ্দেশ্য বা অনৈতিক আচরণের কারণে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব তৈরি করতে পারে। অনেক ব্যক্তি যারা অত্যন্ত নেশা বা মদ্যপান করেন তারা কিন্তু রাহুর দ্বিতীয় ভাগে অবস্থানটি সম্পর্কে নিজের কুণ্ডলিতে জেনে নেবেন। হতে পারে আপনার লগ্নের দ্বিতীয় ভাগে রাহুর অবস্থানের কারণেই আপনি প্রচণ্ড মদ এবং মাংস খান এবং সেই কারণেই আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন লেগে থাকে। বস্তুগত আনন্দের প্রতিও এদের আসক্তি প্রচণ্ড। জুয়া, মাদকদ্রব্য ইত্যাদি প্রচণ্ড অপব্যবহার, অতিরিক্ত
বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর অভ্যাসে লিপ্ত হতে পারে এবং কথা বলারও কোনো সময় ছোটবেলায় সমস্যা থাকতে পারে। আর্থিক অস্থিরতা রাহু বয়ে আনতে পারে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং অনৈতিক অভ্যাসের কারণে ক্ষতির ঝুঁকিও তৈরি করে। দ্বিতীয় ঘরে রাহুর প্রতিকার কি? আপনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং ছোট জন্তু জানোয়ারের প্রতি নরম মনোভাব প্রকাশ করতে পারেন। রাহু যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, অবশ্যই আপনার খাদ্যাভ্যাস, আপনার ধূম্রপান এবং মদ্যপানের প্রতি বিশেষ ধ্যান দেবেন। কোনোভাবেই অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ধূম্রপান করবেন না। জন্তু জানোয়ার মেরে না খাওয়াই ভালো। আপনি রাহু দ্বিতীয় ঘরে অবস্থান হলে নিরামিষ ভোজন করে দেখতে পারেন। রাহু অত্যন্ত কম প্রভাব আপনার জীবনে ওঠাপড়া লেগে থাকবে। দ্বিতীয় ঘরে রাহুর উপসংহার। দ্বিতীয় ঘরে রাহু একটি শক্তিশালী অবস্থান, যা পারিবারিক সম্পর্ক এবং যোগাযোগের ধরনে ব্যক্তির নৈতিক সীমানা পরীক্ষা করার মধ্যে সম্পদের প্রতি উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে। তাই আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আসছে রাহু তৃতীয় ঘরে অবস্থান।